আসলাম। চলো তাহলে আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল। আপাতত দেখতে হবে আমরা টোটো পাই নাকি। চশমা পরিনি, কিছু দেখতে পাচ্ছি না। হাঁটতে থাকি, সরকার বাজারের দিকে হাঁটতে থাকবো। কোথায় যাবে তো সকালে? এই একটু এর দিকে, সুন্দরবনের দিকে যাবো। চলো চলো হালিশহর স্টেশনে চলে এলাম। চলো টিকিট নিয়ে নিয়েছি, ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে। ট্রেনটা পেয়ে যেতাম একটু দৌড়ালে, কিন্তু দরকার নেই, ট্রেন ছেড়ে দিয়েছে। বিধাননগর ক্রস করে আমরা এখন নামবো শিয়ালদা। হ্যালো, ভাইয়ের এনার্জি নেই আজকে, শুকিয়ে রয়েছে। যাই হোক নামি, আমাদের লেট হয়ে গেছে, 6:35 বাজে। মনে হয় এই ট্রেনটা পাবো না, দেখতে হবে। 1 ঘন্টা এখন শিয়ালদা দাঁড়িয়ে থাকতে হবে। আমরা ক্যানিংয়ে ট্রেন ধরে উঠলাম, ট্রেন লেট ছিল, খাওয়া দাওয়া করার পর উঠলাম। এখানে আলো নেই, ফোনের আলো দিয়ে তাই ইয়ে করছি, বোঝা যাচ্ছে না। স্যার বলুন। কেমন? খুব আনন্দিত লাগছে। ট্রেন মোটামুটি ফাঁকাই আছে আপাতত, পা ছড়িয়ে বসিয়ে রয়েছে। দেখুন আমাদের ছেলেপুলেদের জীবনে যেটা হয় সেটা হচ্ছে বয়েজ ট্রিপগুলো সবকটা ক্যান্সেল হয়, কিন্তু এটা সৌভাগ্য। ট্রিপ প্ল্যানিং করেছিলাম অনেকজন মিলেই, কিন্তু আলটিমেটলি দুজন মিলেই যেতে হচ্ছে, কিছু করার নেই। ঠিক আছে, এখন অনেকের অনেক কিছু বক্তব্য রয়েছে, যাক এগোই, তারপর দেখা যাক। যেতে যেতে একটা স্টেশন বলি, স্টেশনটার নাম দেখলে তোমরা অবাক হয়ে যাবে। স্টেশনটার নাম দেখবা, তারা দেখাচ্ছি। স্টেশনের নাম পিয়ালি। পিয়ালি, আপনি যেখানেই থাকেন এই ভিডিওটা শুধু আপনার জন্য। এই আপনার, আরে আপনি না পিয়ালি, তুমি যেখানেই থাকো শুধু তোমার জন্য এই ভিডিও। বুক ভরা ভালোবাসায় আমি তোমাকে স্টেশন বানিয়ে দিয়েছি। এখন 9:05, আমরা এসে পৌঁছালাম ক্যানিংয়ে। বহুত গরম এখানে, প্রচুর গরম। ক্যানিং স্টেশন, গদখালি যাওয়ার জন্য স্টেশন থেকে নেমে প্রায় অনেকটাই হাঁটতে হচ্ছে। এখন আমাদের অবস্থা খারাপ, স্যার কিছু বলছে না, ঠিক আছে। আমরা অটো ধরার জন্য এখনও হাঁটছি। এই যাচ্ছি। বাস পেয়েছিলাম, কিন্তু ভিড়ের চোটে এই ব্যাগ নিয়ে ওঠা যাবে না। এই অবস্থা, এরকম টিকারের মাথায় যেতে আসতে খুব অবস্থা খারাপ। ক্যানিং স্টেশন থেকে অনেকটাই লাগলো এখানে এসে। আমরা গদখালি পৌঁছে গেছি, অবস্থা খুব খারাপ। ওই যে তো গদখালি ফেরিঘাট, এখান থেকে এদিকে
দাদু ভাড়া কত এখানে? 5 টাকা 5 টাকা। কোথায় যাবি শোনা? গোসাবা? হ্যাঁ 5 টাকা। 5 টাকা? কোথায় যাবি মুড়ি খাবে? এখন দেখি কালকে একটা হোটেলে আমরা ফোন করেছিলাম, সেখানে যদি গিয়ে থাকতে পারি। চল, বলবে কিছু? আর কি বলবো, পাখিরালয় যাবো টোটো। A few moments later. অটোতে ওঠার পর এখন এখানে 35 টাকা করে নিচ্ছে। পাখিরালয় শ্রীমা বলে একটা হোটেলে ফোন করেছিলাম কালকে, সেখানে না হবে। বলো। আর কি, যাক হোটেলে গিয়ে দেখা হচ্ছে। আমরা অটো করে চলে এসেছি, ঠিক আছে। এখন নেমে এই যে বৃষ্টি পড়ছে, আমরা এই হোটেলটা বুক করেছিলাম আগের দিন, শ্রীমা লজ, পাখিরালয়, কোষাও। এখন যাই, প্রাইসের কথা বলি, দেখি কি জানায়, ঠিক আছে, তোমাদের জানাচ্ছি। তারপর তাহলে আমাদের রুম নেওয়া হয়ে গেছে। এই আমাদের বসার জায়গা, এই হচ্ছে পাশের ভিউ, নিচে এরকম বসার জায়গা, ওইদিকে পার্ক আছে। দেখতে পাচ্ছি এখানে তোমরা 500 টাকা 600 টাকা করে রুম পেয়ে যাবা। আমরা এই রুমটা নিয়েছি। এখন একটু কারেন্টের অসুবিধা রয়েছে, এমসিবি উড়ে গেছে কোনো কারণে। A few inches later. আমরা এখন বেরোচ্ছি, আমাদের হোটেল থেকে বেরোলাম। এখন বাজে 4:25। ঘুমের চোটে উঠতে দেরি হয়ে গেছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম, ও ঘুমিয়ে পড়েছিল। এবার আমরা যাই, দেখি বোট ফোট কিছু পাওয়া যায় নাকি। চলো দেখা যায়। Just then. ঘাটে এলাম, কোনো চাপ নেই, ঘাট থেকে ছাড়লো, ঠিক আছে। তোমরা গানটা চালাও তো, আমি রিসার্চ করলাম। এই ঘাট থেকে ছাড়া হলো, এখন যাচ্ছি আমরা। আমাদেরকে সাইট সিন করাতে নিয়ে যাচ্ছে, 400 টাকা করে বললো, দুজনের 400 টাকা। এবার কালকে কি হয় না হয় দেখা যাক, কত কি বলে। চলো ঘুরে আসি। এই যে দাদা রয়েছে আমাদের, কালকে হয়ে যাবে। কালকে দাদার নামটা বলো। আমার নাম নিতাই ভুঁইয়া। এটাই বলো। সুন্দরবনে থাকি, সুন্দরবনেই থাকি, সুন্দরবনের স্থানীয়, এখানে জন্ম থেকে এখানেই বসবাস। Yes bro, I'm coming now. এখানটা আচ্ছা, এখান থেকে ওই ইয়েটা পারি। এই ঝিনুকগুলো সব জ্যান্ত। আমরা এখন যাচ্ছি বনবিবির মন্দির, তাই তো? Yes my friend. আমরা এখন যেটা আছি, এখন আমরা আছি লোকালয়ের শেষ প্রান্তে। লোকালয়ের শেষ প্রান্ত বলতে আমাদের সুন্দরবন কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে, দেন তারপরে শুরু হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ এরিয়া, ঠিক আছে। তো এখানে আপনারা পাচ্ছেন প্রথমে শিব মন্দির, তারপরে পাচ্ছেন এখানকার যে গডেস, যে সবাইকে টাইগার থেকে রক্ষা করে, বনদেবী, তার মন্দির, তার পাশে পাচ্ছেন বজরংবলীর মন্দির। তো আপনারা ঘুরে আসুন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর ভিডিওটাকে দেখতে থাকুন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ সো মাচ। আমাদের মুখটা লোকে দেখবে। আচ্ছা, এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, কিন্তু সব ম্যানগ্রোভ জাতীয় গাছ। দেখলাম না
চল ঠিক আছে। বন্ধু রিভিউ দিচ্ছে, আমার বন্ধু বলো। এখানে আপনার বাবু আসো। ইনি আছে বনবিবি হ্যাঁ সাজঙ্গি, বনবিবি সাজঙ্গি, আচ্ছা ভাই বোন। আচ্ছা আচ্ছা ইনি আছে দক্ষিণ, আচ্ছা ইনি আছে দক্ষিণ রায়। বাবার অভিশাপে হ্যাঁ হ্যাঁ বাঘের রূপ ধারণ হয়েছে। হ্যাঁ হ্যাঁ উনি গাজী বাবা বা ধোনা চাচা। আচ্ছা ওই আচ্ছা ধোনা চাচা মহলে যেত। আচ্ছা আচ্ছা মহলে মানে মধু সংগ্রহ করতে যেত। আচ্ছা আচ্ছা গেলে এবার 2-3 মাস তার মধু হয়নি। এবার না হওয়ার পরে ও খুব চিন্তায় ছিল। এবার চিন্তায় থাকার পরে তখন দক্ষিণায় ও স্বপ্ন দেখায়। আচ্ছা মানে বাপ যে আছে দক্ষিণায় স্বপ্ন দেখায়, যদি তুই দুঃখীকে যদি নিয়ে যেতে পারিস, হ্যাঁ নিয়ে আসতে পারিস তোর সাথে, তাহলে আমি মোমবাতি তুই যা সংগ্রহ যা তোর ইচ্ছা তুই নিয়ে যেতে পারবি। তবে যেন ও যেন না জানে যে এমন হয়তো জঙ্গলে নেমে ওর কাছে আমি এ করে পড়বো, মানে আক্রমণ করবো। এবারে যথারীতি ওখানে গিয়ে নৌকায় গেলে একটা রান্না করার লোক যাবে। এবারে সেই রান্নার কাজটা দুঃখীকে দিয়েছি। আচ্ছা দুঃখীকে দেওয়ার পরে এবার দুঃখে যখন রান্না করতে গেলে কাঠ ফুরিয়ে গেছে, রান্নার যে কাঠটা ফুরিয়ে গেছে, তাই ওই ধোনা জলটা বলে যে তুই জঙ্গলে চলে যা, কাঠটা নিয়ে আসতে যা। তা ওই কাঠ নিয়ে আসতে যাওয়ার পর মানে গিয়েছে, যাওয়ার পরে দক্ষিণে ওর গায়ে ঝাঁপি পড়বে ভাব। এমন সময় বনবিবি এসে বুঝতে, মা বনবিবি সাজন করি, এবার বনবিবি সাজনকে বলে ওকে উদ্ধার কর, আচ্ছা মানে বাঘের মুখ থেকে উদ্ধার কর। তাই ওই সাজনগুলি যুদ্ধ করে বাঘ ছেড়ে যায়। তাই এই যুদ্ধ করার পরে এই কুমিরের দ্বারা তার বাড়িতে পাঠিয়ে দেয়। আচ্ছা পাঠিয়ে দিলে সেখান থেকে মুসলিম সম্প্রদায়, মুসলিম হিন্দু মুসলিম উভয় এই নদীতে মাছ কাঁকড়া বা সংগ্রহ করতে গেলে এই এটা মানে তোমার এই মাকে পূজা করেই যায়। হ্যাঁ, এটা হিন্দু মুসলিম উভয় এই পূজাটা করে। পূজাটা পথির পূজা, মানে বই পড়ে এই পূজাটা করা। এর বিশেষ মাহাত্ম এই। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, থ্যাংক ইউ। এই যে পিছনে যে বোটটা দেখছো, এটা করে আমরা এসেছিলাম বনবিবির মন্দিরে। এখন এই বোটে করেই আমরা আবার চলে যাব আমাদের হোটেলের দিকে। Meanwhile, আমরা ঘাট থেকে বেরোলাম ঘুরে টুরে এসে বনবিবির মন্দির, যে এখানে মার্কেট আছে ছোট, ঠিক আছে। চপের মধ্যে কি আছে? চপের মধ্যে আলুর চপ আছে আর হেলাঞ্চা। ভালো স্যার। আমি নিলাম আলুর চপ, বন্ধু নিল হচ্ছে কি হেলেঞ্চা শাক। সব কিছু ট্রাই করা উচিত। later that same evening. Later that night. এখন বাজে 9:20। আমরা বাইরের থেকে খাবার নিয়ে এলাম হোটেলে। বোধহয় আমরা একা, পুরো হোটেল একদম শুনশান ভুতুরে হাভেলির মতো। খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়বো, আর ভালো লাগছে না আজকে। আমরা এনেছি হচ্ছে 10টা রুটি, যার দাম 100 টাকা, আর ডিম কষা বলেছিল, জানি না এটা কী দিয়েছে। এবার এতে তো আমাদের দুজনের খাওয়া হবে না। চলো টাটা। The next day. হ্যালো গাইজ, আজকে সকালবেলা আমরা 5:30টার সময় ঘুম থেকে উঠে পড়ি। ঘুমটা ভালো হয়নি রাত্রিবেলা, কারণ এরকম নরম বিছনায় শোয়ার আমাদের অভ্যাস নেই। তার মধ্যে প্রচণ্ড গরম ছিল, গরম মানে গুমুট গরম, স্যাঁতস্যাঁতে মার্কা গরম, আর এখন এত ঠান্ডা লাগছে, আর পুরো চ্যাট করছিল, জানি না তো যতই গা ধুচ্ছি তাও অস্বস্তি করছিল। আর এই পুরো হোটেলটাই
পুরো একা আমরা দুজন, হিসাব মতন আর কেউ নেই। তো একটা অদ্ভুত নীরবতা, রাত্রিবেলা শুধু ঝিঝি পোকার আওয়াজ। তো সেই জন্য সব কিছু মিলিয়ে কালকে ঠিক খুব একটা ভালো ঘুম হয়নি। ভোরবেলার দিকে ঘুম আসলো, আমার এখন ভেঙে গেল। বিশাল ঠান্ডা, এখন আবার বিশাল ঠান্ডা, কাঁপুনি দিচ্ছে। তো আজকে আমরা যাব সারাদিনের জন্য নদীতে। 15 minutes later. এই যে আমাদের চাঁদ বদন, আমরা এখন যাচ্ছি। যতই বলুন যাই বলুন, বাইরে থেকে দেখতে কিন্তু হোটেলটা বেশ মনোরমই লাগে। এই আমরা তালা দিচ্ছি, এই ঠিকঠাক দিয়েছিস তো? তো এখন সময় হচ্ছে 8:05। আমরা এখন বেরোচ্ছি হোটেল থেকে। কেসটা বল। এখন যাচ্ছি সে কালকের ঘাটে। ওখান থেকে আজকে সারাদিনের ট্যুর প্যাকেজ বুক করা হয়েছে। এই যে আমাদের হোটেল বাইরের থেকে এরকম দেখতে, ঠিক আছে। পাশে একটা এই হোমস্টেও রয়েছে, এখানে পরপর হোটেল। যাই হোক, চলো গিয়ে দেখা যাক। এই যে সামনে ঘাট, আর আমরা এখানে চা খাচ্ছি। Just then. একসাথে হাঁটি হাত ধরে, চলো একসাথে খুঁজি নিজেদেরকে, চলো একসাথে গান লেখি। আমাদের এখন টিফিন চলে এসছে। বাম যতক্ষণ না ঠিক হচ্ছে খেয়ে নিই। এই হচ্ছে টিফিন, চটপট খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। আমরা এসেছি সাজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে। এখন যাবো এখানে। আমার স্পর্শগুলো অনুভূতি বুঝবে, চলো একসাথে উড়ি মহাকাশে, নতুন শুরুতে, চলো একসাথে উড়ি ভালো লাগছে তো? দারুণ লাগছে। বনবিবির মন্দির। কবিতাগুলো আজও খাতার মলাটে ভেতর পড়ে থাকা গানে শেষ অংশ, লেখাগুলো অস্পষ্ট থেকে গেল, শুরুগুলো হারিয়েছে কোথাও যেন, ফিকে ফিকে লাগে আমার গান লেখাগুলো। ওই যে ছোট ছোট মাছ রয়েছে, সম্ভবত মাছ চাষ হচ্ছে। আসল কচ্ছপ না নকল কচ্ছপ রয়েছে কিছু। রক্তাক্ত লাল জল। ধন্যবাদ। আমি মনোরঞ্জন মণ্ডল আপনার সঙ্গে এই প্রোগ্রামে আছি। এই জায়গাটার নাম সজনেখালি, যেখানে কিছু পয়েন্ট আছে আপনাদের দেখাবার জন্য। যেমন এই পুকুরের মধ্যে কিছু সামুদ্রিক কচ্ছপগুলো আছে, এছাড়া অন্য একটা পুকুরে কিছু কুমির রাখা আছে, সেটা দেখানোর চেষ্টা করবো। এবং ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারটা উঠে কিছু অ্যানিমাল দেখার চেষ্টা করবো। তারপরে আমরা জঙ্গলের ভিতরে যাবো বোট নিয়ে। তাহলে আমাকে ফলো করুন, আপনারা আস্তে আস্তে এগিয়ে যেতে থাকুন। আপনি চলুন, আসেন আমরা ফোন করেন। আমরা ওয়াচ টাওয়ারের দিকে যাবো। মনোরঞ্জন দেখো। হচ্ছে গোল পাতা, এই গাছটার নাম হচ্ছে গোল পাতা, একটা ম্যাংগ্রোভ প্রজাতির গাছ। পাতাটা কিন্তু এর গোল নয়, পাতাটা হচ্ছে লম্বা, কিন্তু নামটা হচ্ছে গোল। এর ফলটা হচ্ছে গোল, এই গোল ফল থেকে নামটা এসছে গোল পাতা। পাতা আলাদা কিন্তু কোনো গোল নয় বা অন্য কিছু নয়।
কিন্তু এই ফল খাবার মতো কিছু নেই, আম জাম কাঁঠাল বা পেয়ারের মতো এরকম ধরনের কিছু ফল নয়। এর ভেতরে কি আছে জানো? এর মধ্যে কুমির আছে, কচ্ছপ দেখছিলেন, দেখে মাথা তুলে আসে, মাথার মধ্যে সমুদ্রের কচ্ছপ। আর এর মধ্যে কুমির আছে, আমি উপরে দেখতে পেলে আমরা দেখাবো আর চেষ্টা করবো আমাদের দেখানো, কিন্তু উপরে উঠে থাকে। এটা কি নোনা জল না মিষ্টি জল? এটা নোনা জল, জোয়ারের সময় জল এখান থেকে ঢুকে যায় ওই দিক থেকে দিয়ে। আর এটাই বলার কি, ওয়াচ টাওয়ার আছে এখানে, ওয়াচ টাওয়ারটায় থেকে পুরো জঙ্গলটা দেখা যায়। মোটামুটি আপনাদের দৃষ্টি যতদূর যাবে ততটাই ম্যানগ্রোভ ফরেস্টে দেখা যেতে পারে। এটুকু দেখার জন্য এই ওয়াচ টাওয়ারটা আছে, আমরা ওয়াচ টাওয়ার থেকে সেটা দেখবেন। আর আমি উঠবো না, আর দুটো মৌচাক আছে, একটু বিরক্ত করবেন না, তাহলে সমস্যা হবে আর কি। দেখে আবার চলে আসবেন, তারপর আমরা জীবন গেলে আর হবে না, জীবন গেলে আর হবে না, বাঁকা যদি হয় জীবন আর হবে না, জীবন গেলে আর হবে না, বাঁকা যদি হয় জীবন। থাকতে খোদা প্রেম সুধা পান করে নে পাগলা মন, থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগলা মন। জীবন গেলে আর হবে না, জীবন গেলে আর হবে না। আচ্ছা, আমরা ম্যাপের পাশে এসে দাঁড়িয়েছি, আমরা এখানটায় আছি। আর এই গ্রিন পার্টটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, এখানে কোনো মানুষের বসবাস নেই। এটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা টাইগার রিজার্ভ। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার, বাংলাদেশ সুন্দরবন এদিকটায়, এখান থেকে বাংলাদেশ ওদিকটায় যেতে হয় আর কি, লাইন আছে ওদিকটায়। ম্যাক্সিমাম সুন্দরবন বাংলাদেশে চলে গেছে 65%, আর আমাদের আছে মাত্র 35% সুন্দরবন। তো এই টাইগার রিজার্ভ এরিয়ার মধ্যে 3টে এরিয়ার মধ্যে আছে এখানে। এটা হচ্ছে কোর জোন, কোর এলাকায় এখানে সাধারণভাবে ট্যুরিস্ট মাছ কাঁকড়া ধরতে দেওয়া হয় না। এটা হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি, এর মধ্যে আমরা যেতে পারি বোট নিয়ে। আমরা এখন কোথায়? উপরটা। আর এটা হচ্ছে বাফার জোন, এর মধ্যে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করে। এই দুটো জায়গার মধ্যে দিয়ে করে কোথায় আমরা যেতে পারছি না, এখানটা যেতে পারছি না, এখানটা যেতে পারছি আর এখানটা যেতে পারছি। তাহলে যারা মাছ কাঁকড়া ধরে এখানে ধরে, এখানটা ধরে নিচে, তার এখানে টোটালি যাওয়া বন্ধ। আর সুন্দরবন হচ্ছে টাইডাল এরিয়াতে জোয়ারের সময় এই বে অফ বেঙ্গলের জলটা দিক থেকে প্রেস করলে সব জায়গাগুলো সব ডুবে যায়। এগুলো সব জোয়ারের সময়, এখন জোয়ার চলছে কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে সমুদ্রের এছাড়া আরো নদী আছে, ওদিকে একটা ওই হুগলি নদী আছে, এটা হচ্ছে মাতলা নদী আছে, এদিকে রায়মঙ্গল আছে। এরকম বড় বড় নদীগুলো সব সমুদ্রের সঙ্গে যুক্ত। এটাও টাইগার, মোটামুটি সুন্দরবনের এটাও আমাদের একটা টাইগার। আমি ইন্ট্রোডিউস করছি, হচ্ছে আমাদের মালদা থেকে এসছে টাইগার, আমরা বলেই জানি একে। এটা বাস্তব বলেছো। হ্যাঁ, গোসাপ দেখার কিছু নেই, আমার বাড়ির পিছনের জঙ্গলেই দেখা যায়, ঠিক আছে। সেটা এর থেকে বড় থাকে যদিও বা, ঠিক আছে, সেই দেখে লাভ নেই। চলো। এবারে বলি, এখানে কিছু একটা নেট লাগানো আছে গাছগুলোর পেছনে। হ্যাঁ, যেমন এখানকার সমস্ত প্রাণীগুলো সাঁতার কাটতে পারে এবং সাঁতার কেটে গ্রামগুলোতে ঢুকে বিভিন্ন সময় আমরা পেপারে পড়েন, তো যাতে করে বাঘগুলো বেরিয়ে গ্রামের দিকে না যেতে পারে তার জন্য এই জালটা লাগানো। না ঢুকতে পারে লোকালাইজ দিয়ে, তার জন্য এই জালটা লাগানো। এটা প্লাস্টিক নাইলন নেট মাত্র। একটুখানি বাদে, মানে এখান থেকে প্রায় আধ ঘন্টা বাদে আমরা জঙ্গলের ভিতরে ঢুকবো, সেখানে কিন্তু এই নেট আর থাকবে না। সেখানে কিন্তু এই নেট আর থাকবে না, সেখানে কোনো গ্রামও নেই, তাই সেখানে নেট থাকবে না। তো ধীরে ধীরে আমরা যাচ্ছি জঙ্গলের দিকে। এবং সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এটা যে সুন্দরবনটা আমরা দেখছেন, এটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে যে সমস্ত গাছগুলো দীর্ঘক্ষণ জলের নিচে ডুবে থাকে, যাদের শ্বাস মূল থাকে, যাদের জরায়ুজ অঙ্কুরোদ্গম হয়, মানে এখানে প্ল্যান্টেশনের দরকার হয় না, এই সমস্ত গাছগুলোকে বলে ম্যানগ্রোভ। এগুলো সব নিচের দিক থেকে উঠে আছে ঘাসের মতো, এগুলো উঠে গেছে, এগুলো শিকড়, ওই গাছের শিকড় ওপরে থাকে। এই শিকড় মাটির নিচে যতটা আছে ঠিক ওপরে ততটাই আছে। এগুলো সব ম্যানগ্রোভ। ছোট একটা খানে দিয়ে যাচ্ছে আমরা, নাম হচ্ছে বনবিবি ভারানি। এখন হাই টাইডের জন্য অনেকটা বড় দেখাচ্ছে, কিন্তু এটা লো টাইড হলে অর্ধেকটা থাকে। ওইটাই আমার দরকার। যাই হোক,
আমাদের এখন চিংড়ি খেতে দিয়েছে, চিংড়ি খাচ্ছি। আমরা চলে এসেছি দোবাকি ক্যাম্পে। পুরো খুলেছিস? কি বলছিস? আমরা এসেছি দোবাকি ওয়াচ টাওয়ারে। এখান থেকে একবার ভিউটা দেখে নাও সবাই। ওই দেখো হরিণ, ওই যে হরিণ দেখা যাচ্ছে। ওই যে হরিণ। এখন ভালো জোরে বৃষ্টি পড়ছে, ঠিক আছে। আমরা এই বেরোচ্ছি এখান থেকে, এখন গিয়ে বোটে উঠবো। A few inches later. আপাতত আজকের মতন ঘোরা শেষ। আমরা দুজন হয়ে গেছে সব কিছু, ফিরছি বাড়ির পথে। চলুন হোটেলে গিয়ে দেখা হচ্ছে তাহলে। এখন বাজে 5:25, আমরা চলে এসেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। চলো। The next morning. যাই হোক, এখন বাজে সকাল 8টা। আমরা বেরোতে যাবো, সবে পা রেখেছি দেখছি বৃষ্টি পড়ছে। সুন্দরবন চাইছে না আমরা চলে যাই। চলো বৃষ্টি ভিজে বাড়ি যাই, এটাই আনন্দ জীবনে।